হচ্ছে মেইন ফাইল, এবং আপনি হচ্ছে এটা করছেন, হ্যাঁ। এখানে দেখেন এই যে এগুলি এলোমেলো এলোমেলো আছে, ঢেউ ঢেউ আছে, এটা এখানে এইভাবে করে ঘোলা ঘোলা আসতেছে। এই যে দেখেন এখানে ঢেউ আছে, এখানে সমস্যা আছে। এগুলি আপনার স্মুথ করা দরকার ছিল। এই যে আমি দেখাই দিছিলাম না, এই যে স্মুথ টুল দিয়ে আপনি এইভাবে করে জাস্ট ড্র্যাগ করলে স্মুথ হবে। এইটা হুম। সামনে এমনি বাকি সব কিছু ঠিক আছে, কিন্তু একটু ঢেউ ঢেউ রয়ে গেছে। আপনি কি খেয়াল করছেন এই যে এখানে ঢেউ আছে, এখানে আছে, এখানে আছে, তারপরে এই যে এখানে সমস্যা আছে। আপনি বুঝতে এই যে পারছি। ছোট ছোট করে যে শেপগুলি নিছেন না, এখানে একটু উপরে নিচে সামান্য পরিমাণ ঢেউ ঢেউ রয়ে গেছে। এগুলি স্মুথ হয়ে আসবে, হ্যাঁ। এই যে এই পাশেরটা দেখেন, এটা যেমন এক টানে স্মুথ হয়ে আসছে, আপনার এখানে সামান্য একটু ঢেউ ঢেউ আছে। এটা যাতে নেক্সট টাইম না হয়, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, বাকি সবারগুলি ঠিক আছে, সমস্যা নেই। বাকিদের গুলি ভালো হয়েছে, তবে ওই যে একজনের গুলি একটু প্রবলেম হয়েছে। এগুলি আশা করতেছি যে পরবর্তী ক্লাসের আগে আপনি নিজে থেকে সমস্যা সমাধান করে আবার সেটা দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে কত নাম্বার ক্লাসে আছি? 5 নাম্বার ক্লাসে আছি, হ্যাঁ। 5 নম্বর। পাঁচ এখনই ভুলে গেছেন আমরা কয় নাম্বার ক্লাসে আছি? 5 নম্বর। আচ্ছা, তাইলে আমাদের ওই দিন আমরা কি কি টুলসের শিখছিলাম? আমরা হচ্ছে সকল টুলসগুলি শিখার পরে পেন টুল নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করছিলাম। তো এইখানে হচ্ছে আরেকটা টুল রয়েছে, এটা হচ্ছে কার্ভেচার টুল, হ্যাঁ। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা আজকে কিছু ড্র করা শিখবো, এবং এটার কাজ হচ্ছে আপনি কার্ভ করতে পারবেন, যে কোনো শেপকে কার্ভ করে করে নিতে পারবেন। এটা অত বেশি ব্যবহার হয় না, সব কিছু আসলে পেন টুল দিয়েই হয়ে যায়। তো প্রথমে ধরেন হচ্ছে আমরা এখান থেকে প্রথমে এখানে একটা ক্লিক করলাম। ওই একই সিস্টেম পেন টুলের মতোই দ্বিতীয় ক্লিক দেওয়ার পর আপনাকে এটার ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম যখন ক্লিকটা দিবেন, দ্বিতীয় ক্লিক দিয়ে নর্মালি ছেড়ে দিবেন, কোথাও কিছু ধরা লাগবে না। এবার আপনি এটাকে উপরে উঠাইলে উপরের দিকে কার্ভ হবে, নিচের দিকে কার্ভ করতে চাইলে নিচের দিকে কার্ভ হবে। যেমন ধরেন আমি এটাকে এইভাবে করে নিতে চাই, আমি ধরেন এটাকে এইভাবে করে নিলাম, অথবা আমি ধরেন এইভাবে করে নিলাম। তারপর হচ্ছে ধরেন আমি আহ, এখানে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম। তাইলে সম্পূর্ণটাই কিন্তু কার্ভ হয়, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই যে পেন টুলের মতো দ্বিতীয় ক্লিক চেপে ধরে রাখা লাগে না। আপনি এটা দিয়ে নর্মালি হচ্ছে কার্ভেচার টুল দিয়ে প্রথমে ধরেন এখানে একটা ক্লিক করলেন, তারপর আপনি হচ্ছে নর্মালি ক্লিকটা দিয়ে আপনি এইভাবে করে এটাকে রাউন্ড করে নিলেন, এইভাবে করে আপনার পজিশন অনুযায়ী। তারপর এখানে দ্বিতীয় ক্লিক দিয়ে শেষ করার পর আপনি ধরেন এখানে ক্লিক দিলেন, আবার ধরেন আপনি এখানে চলে আসলেন। অথবা হচ্ছে ধরেন আপনি একবারে গোল করতে চাইলে এখানে ক্লিক দিতে পারেন, তারপর হচ্ছে আবার এখানে ক্লিক দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এটার কাজ হচ্ছে আপনার রাউন্ড টাইপের যে শেপগুলি রয়েছে সেগুলি। তো এটার ভিতরে আর কোনো টুলস নাই, এরপরে আমাদের এখানে টুলস রয়েছে হচ্ছে পেন টুল। তো পেন টুলের অধীনে অনেকগুলি টুলস রয়েছে, আমরা আজকের ক্লাসে সব কয়টা টুল শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে রয়েছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই যে সকল টুলসগুলি আছে এগুলি সব কয়টা আমরা আজকে শিখব। তবে এখানে আমাদের 3টা টুলসের বেশি বেশি প্রয়োজন পড়বে, বাকিগুলি হচ্ছে খুবই নর্মাল, এগুলি আপনি একটা এক দেখাতেই পারবেন। তো প্রথমে হচ্ছে টাইপ টুল। টাইপ টুল নিয়ে আসলে আহামরি কিছু দেখানোর নাই, আবার অনেক কিছু দেখানোর আছে, আমি একদম ডিটেলসে দেখা দেওয়ার চেষ্টা করি। নর্মালি আমরা টাইপ টুলের মাধ্যমে এখানে ক্লিক করার পর আমরা এই যে উপরের দিকে দেখেন এখানে 12 পিটটি রয়েছে, আই মিন ফন্টের সাইজ। আমি যদি এটাকে 72 করে দিই, এই যে দেখেন কার্সরটাও কিন্তু বড় হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে ফন্টের ভেরিয়েন্ট, যেমন বোল্ড আছে, ইটালিক আছে, আহ, তারপর হচ্ছে ব্ল্যাক আছে, এই ধরনের হচ্ছে আপনার ফন্টের ভেরিয়েন্ট। আর এই যে এখানে হচ্ছে এই যে ক্যারেক্টার আছে, এখান থেকে হচ্ছে আপনার মাইরিড প্রো হচ্ছে নর্মালি এটা ডিফল্ট ভাবে থাকে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্টকে আপনি সার্চ করে দেন এখানে লিখতে পারেন। যেমন আমি হচ্ছে কি করব, মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে এবার আমি কিবোর্ড থেকে লিখব এরিয়াল। এ সরি, কিবোর্ডটা বাংলা করা আছে, আহ, ARIAL, এরিয়াল। তো এখানে দেখেন এরিয়াল নরওয়ে আছে, এরিয়াল আছে, এরিয়াল ইটালিক আছে, এরিয়াল বোল্ড আছে, অসংখ্য এখানে কিন্তু একটা ফন্টেরই বিভিন্ন প্রকার আপনার অপশন আছে।
তো এখান থেকে আমরা যদি একটু মোটা ফন্ট নিতে চাই তাহলে এরিয়াল ব্ল্যাক, যদি ব্ল্যাকের চাইতে একটু মানে একটু কম মোটা নিতে চাই তাহলে এরিয়াল ব্ল্যাক। তারপর হচ্ছে এরিয়াল বোল্ড ইটালিক। ইটালিক বলতে হচ্ছে লেখাটা একটু বাঁকা আকারে আসে আর কি। তো এগুলি হচ্ছে ফন্টের আপনার ভেরিয়েন্ট আছে, রেগুলার আছে, বোল্ড আছে, ব্ল্যাক আছে, ইটালিক আছে, নরওয়ে আছে, নর্মালি এরিয়াল আছে। তো আপনার যেটা প্রয়োজন যখন সেটা ব্যবহার করতে পারেন। এভাবে করে এখান থেকে আপনি জাস্ট সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার সেই ধরনের ফন্টগুলি কম্পিউটারে থাকা লাগবে যেগুলি আপনি ব্যবহার করতে চান। তো এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে নর্মালি ধরেন ABCDEF আমি নর্মালি এভাবে করে লিখতে পারি। এরপর আমি চাইলে আবার এই যে মাউসের লেফট বাটনটা এভাবে করে পিছনের দিকে ড্র্যাগ করলে আমরা এই ফন্টগুলিকে আবার সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ধরবেন নর্মালি সিলেকশন টুলের মাধ্যমে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে এরিয়াল। এই টুলের কাজ হচ্ছে, টাইপ টুলের কাজটা হচ্ছে খুবই নর্মালি। এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন আমি যদি টাইপ টুলটাকে সিলেক্ট করি, দেখেন এই টুলসটা হয়তো বা আপনার কেউ আগে পরে জানতেন না। নর্মালি যদি আমি এই যে দেখেন টাইপ টুলটা রয়েছে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে একটা এরিয়া নিয়ে নিই, তাহলে এই এরিয়ার মধ্যে আমাকে হচ্ছে লিখতে হবে, এটার বাইরে আমরা লিখতে চাইলেও সেটা লিখতে পারবো না। আমি এখান থেকে ফন্টের সাইজটাকে একটু ছোট করে নিই। আমি ধরেন এখান থেকে ABCDEF যা ইচ্ছা লিখে নিচ্ছি। দেখেন এই যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারির পরে কিন্তু এটা এখানে চলে আসে, এটা কিন্তু এখানে আসার কথা না। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আপনি এরকম এরিয়া ভিত্তিক আপনি না লিখেন, যদি এরকম এরিয়া নিয়ে না লেখেন, তাহলে সেটা কি হবে, আপনার সোজা লিখতে থাকবেন তো লিখতে থাকবেন, আর এটা যাইতে থাকবে তো যাইতেই থাকবে, এটা আর থামাথামি নেই। তো সেক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট একটা এরিয়া এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি যদি এই এরিয়ার মধ্যে লিখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো এটা হচ্ছে নর্মালি কীরকম, যেমন ধরেন এই যে সাদা আর্টবোর্ডটা আছে, এটা হচ্ছে আমার একটা ব্যানার, হ্যাঁ। এখন এই ব্যানারের মধ্যে ধরেন আমাদেরকে কিছু একটা লিখতে হবে। আমি ধরেন নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমি এইভাবে করে একটা এরিয়া নিয়ে নিলাম। এখন এই এরিয়ার ভিতরের অংশটুকুতেই আমাদের লিখতে হবে। তো এটার মধ্যে এই বক্সটা নিয়ে নিলে কি হয়, আমাদের দেখা গেছে যে জায়গা কম, এই জায়গা কমের মধ্যে বা হচ্ছে এই অংশটুকুর মধ্যে আমাদের এই লেখাটাকে লিখতে হবে। এই সুবিধাটার জন্য হচ্ছে আপনি এই কাজটা করতে পারেন। তো যেমন এখান থেকে ধরেন লিখলেন, আপনি এই এরিয়ার বাইরে বাইরে যাবে না, পরে আবার দ্বিতীয় লাইন থেকে এটা নিচ থেকে শুরু হবে। তো এটা হচ্ছে এটার সুবিধা। আচ্ছা, এরপরে আমাদের যে টাইপ টুলটা রয়েছে এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, যেটা আমরা একটু আগে করলাম। এই টুলস দিয়ে আপনি সেম দুইটা কাজই করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এরিয়া টাইপ টুলে গেলাম। আমরা হচ্ছে ধরেন এখান থেকে আহ, এই এখান থেকে একটা শেপ নিতে হবে। ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম, এটাকে আমি স্টক কালার করে দিলাম। আমি এখান থেকে এরিয়া টাইপ টুলে গেলাম, আমি এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করলাম এইভাবে করে। তো আপনার মূলত এই যে টাইপ টুলটা রয়েছে, এইটা দিয়ে প্রথমে নর্মালি আপনি চাইলে এইভাবে করে লিখতে পারবেন, এবং এই নিচের টুলটাকেই আপনি উপরের টুলটাই ব্যবহার করতে পারবেন, উপরের টুলটা ব্যবহার করেই আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা একটু আগে এই যে এরিয়ার যে ব্যাপারটা দেখাইলাম, সেই টুলসটা হচ্ছে আলাদাভাবে এখানে দেওয়া আছে, এবং আপনি চাইলে এই টাইপ টুলের মাধ্যমেও সেটা করে নিতে পারেন। তো আশা করছি এটা দ্বিতীয়বার আর এক্সট্রা ভাবে দেখানোর কিছু নাই। তো সেক্ষেত্রে এই এরিয়ার ব্যাপারটাও আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি টুলস রয়েছে, টাইপনের পাথ টুল। এই টুলসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা আমাদের টাইপ টুলের কাজের ক্ষেত্রে বিশেষ করে বাঁকা যে লেখাগুলি হয়, ধরেন চারিদিকে ঘুরে যে বাঁকা লেখাগুলি হয়, সেই লেখাগুলির জন্য টাইপনের পাথ টুলটা খুবই জরুরি। তো এই টাইপনের পাথ টুলের কাজটা শেখার জন্য আমরা এখান থেকে ইলিপস একটা শেপ নিয়ে নিই। আমি এইভাবে করে নিলাম। এবার আমি এটাকে হচ্ছে স্টক কালার করে দিব। এখন আমি হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপনের পাথ তুলে গেলাম। এখন আমি যদি এই যে সার্কেলটা রয়েছে, সার্কেলের যে কোনো অংশতে আপনি ক্লিক করেন, সেখান থেকে লেখা শুরু হবে। তো নর্মালি এটা বিশেষ করে এইখান থেকে লেখাটা শুরু হয়, কারণ যেহেতু এখান থেকে এইভাবে করে আসে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আবার এখান থেকে এখান পর্যন্ত লেখা হবে। তো সবকিছুরই একটা ব্যাপার আছে যে আমি এখান থেকে শুরু করব, এই পর্যন্ত এসে শেষ হবে। তা আমি নর্মালি ধরেন এখানে ক্লিক করে দিলাম, এবার আমি কিছু একটা লিখে নিই। আমি এখান থেকে ধরেন এই আমাদের ব্যাচের যে সংখ্যাটা আছে সেটা লিখে দিলাম। এখন নর্মালি আপনি এই যে
আমাদের যে টাইপনে পাথ টুল আছে এই টুলসের মাধ্যমে আপনি ঠিক এই এখানে যেই ধরনের শেপ নেবেন সেই ধরনের আকৃতি অনুযায়ী এটা লেখাটা ঘুরে আসবে। হ্যাঁ। তো এটার আরো অসংখ্য কাজ আছে, যখন আমরা এই ধরনের সার্কেলের ডিজাইনগুলি করতে যাব এরকম লেখা সহ, তখন হচ্ছে এটা সম্পর্কে আমরা আরো ভালোভাবে ডিটেলসে জানতে পারবো। আমরা আজকে জাস্ট এতটুকুই জানলাম যে এখানে আপনি কোনো একটা শেপের আকৃতি জাস্ট তাকে দেখিয়ে দিবেন, সেই আকৃতি অনুযায়ী সে লিখতে থাকবে এখানে। তো ধরে নিন আমি হচ্ছে পেন টুলে গেলাম, আমি এইভাবে করে নিলাম, এইভাবে করে নিলাম, এইভাবে করে নিলাম, এইভাবে করে নিলাম। এখন এটাতে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। এবার আমি যদি এখান থেকে টাইপ অনে পাত তুলে যাই এবং এখান থেকে আমি লেখা শুরু করি, ধরেন আমি যে কোনো কিছু একটা লিখে দিই, দেখেন আমাদের ঠিক এই যে শেপটা আমরা নিছি, পেন টুল দিয়ে একটা লাইন নিছি, লাইনটা ঠিক যেভাবে করে থাকবে লেখাগুলি ঠিক সেভাবে করেই হইতে থাকবে এবং আপনি সেভাবে করেই লিখতে পারবেন। তো মূলত এত আঁকা বাঁকা করে তো আর কেউ লিখে না। আপনি ধরেন এই এরকম টাইপের শেপের মধ্যে কেউ লিখে, অথবা হচ্ছে ধরেন আপনার রেক্টেঙ্গেলের মধ্যে এরকম এরকম শেপের মধ্যে লিখে, অথবা ধরেন হচ্ছে আপনার এই আহ, এরকম টাইপের শেপের মধ্যে লিখে, এই শেপগুলির বাইরে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না। তো আরেকটা আছে কাস্টম ভাবে, যে সেটা হচ্ছে যে ধরেন আমি এখান থেকে পেন তুলে গেলাম, আমি প্রথমে ক্লিক দিলাম, আমি এটাকে এইভাবে করে বাঁকা করলাম, তারপর শেপটা আমি এইভাবে করে নিলাম। এখন আমি এই যে লেখাটা আছে এটা ঢেউয়ের মতো করে আমি এই লেখাটা এই ঢেউয়ের মধ্যে নিয়ে নিব। আমি টাইপনে পাত তুলে গেলাম, আমি এখানে লিখলাম, যা লিখবো যেভাবে করে লাইনটা আছে ঠিক সেভাবে করেই লেখা শুরু হবে। এবং এই যে আমাদের যে চিকন যে লাইনটা আমরা পেন্টুল দিয়ে নিয়েছি, এটা ঠিক যতটুকু পর্যন্ত লাইনটা আছে ততটুকু পর্যন্ত আমাদের লেখাটা দেখা যাবে, এরপরে কিন্তু আর লেখাটা দেখা যাবে লেখা আপনি লিখলেও সেটা দেখা যাবে না। তো এটা যতটুকু পর্যন্ত এই যে স্ট্রোকটা আছে, লাইনটা আছে ততটুকু পর্যন্ত দেখা যাবে। তো বিশেষ করে এটার কাজ হচ্ছে কি আপনার এই ধরনের ইলিপ শেপের মধ্যে আমাদের এই কাজগুলি হয় আর কি। যেমন এখান থেকে হচ্ছে আমরা টাইপ অনে পাত তুলে গেলাম, এখান থেকে আমরা লিখলাম যে আমি জাস্ট আমার নামটাই লিখলাম। তো এখান থেকে ধরেন এই যে এটাকে আমি কিন্তু মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করে এখানেও সিলেক্ট করতে পারবো। এরপরে আপনি চাইলে এখান থেকে এটার ফন্টটাকে বড় করতে পারেন, আপনি চাইলে এখানে ফন্ট ছোট করতে পারেন, তারপরে এটার কালার চেঞ্জ করতে পারেন, আপনার যা কিছু লাগবে আপনি সবকিছু এখানে করতে পারবেন। এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে। এই যে দেখেন চিকন যে লাইনটা আছে না, এই লাইনটা মূলত কেন দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনি এই যে লেখাটা আছে এই লেখাটা ডানে বামে উপরে নিচে সরাতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি এটাকে ধরে নিচের দিকে টান দিই, দেখেন এই যে লাইন যেটা যেভাবে করে আছে সেভাবে কিন্তু আছে, কিন্তু লেখাগুলি আমাদের রোটেট হচ্ছে। হ্যাঁ। আপনি চাইলে এটাকে এইভাবে নিচের দিকেও রোটেট করতে পারবেন, আবার এই পাশেও আপনি রোটেট করতে পারবেন। আরেকটা ওই ব্যাপার আছে, আন্টি। এই যে এখানে যে আবার লাইনটা আছে এই লাইনটাকে আপনি যদি একটু ভিতরের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখেন এই লেখাটা কিন্তু আবার ভিতরের লাইনে চলে গেছে। তা আপনি এই সার্কেলের ভিতরে লেখাটাকে রাখবেন নাকি বাইরে রাখবেন সেটাকেও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমি ধরেন এটাকে বাইরের দিকে টান দিয়ে দিলাম, এটা বাইরে চলে আসছে। আমি যদি এটাকে ভিতরের দিকে নিয়ে যাই তাহলে এটা ভিতরের দিকে চলে আসবে। এই যে চিকন লাইনটা এটা খেয়াল রাখবেন। ওকে। তা আমি আগের পজিশন অনুযায়ী এটাকে নিয়ে যাই। ওকে। তো এটাকে সিলেক্ট করার পর আমি ধরেন এটাকে এইভাবে করে রোটেট করে আমি আমার মতো করে পজিশনে নিয়ে আসলাম। তো তারপরে হচ্ছে আমাদের এখানে আসলে আরো অসংখ্য ব্যাপার আছে, এটারও এই টুলসটার জন্য আলাদা একটা অপশনই দেওয়া আছে, সেই অপশনগুলি আমরা হচ্ছে যখন উপরের কাজগুলি শিখবো তখন জানতে পারবো। এবং যখন আমরা লোগো বানাইতে যাব একটা এরকম গোল করে, যখন আমরা কোনো লেখা লিখতে যাব তখন এটা আমাদের আরো বেশি করে প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখে নিলাম যে আসলে টাইপনে পাথ টুলের মাধ্যমে আমরা এই ধরনের যে কোনো আপনার নিজস্বভাবে আপনি যেই রকম টাইপের সার্কেল নেবেন বা শেপ নেবেন সেই অনুযায়ী আপনি এই টুলসটা দিয়ে লিখতে পারবেন। এরপরে আমাদের কি রয়েছে, ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলে যখন আমি ক্লিক করি, আমি ধরেন এখান থেকে আমার নামটা লিখলাম, তো লেখার পরে কি হইলো, এখানে হচ্ছে আপনার একটা একটা অক্ষর করে নিচের দিকে আসবে। এরকম টাইপের অনেক ছোট ছোট ব্যানার আপনারা দেখবেন যেইগুলির মধ্যে ধরেন এরকম জায়গা কম হওয়ার কারণে, ধরেন আমি আমার একটা দোতলার মধ্যে একটা ডেন্টিস্টের দোকান আছে, সরি ডেন্টিস্টের আমার হচ্ছে চেম্বার আছে। তো সেক্ষেত্রে ওই দোতলার মধ্যে যেই অনেক সময় খেয়াল করবেন আপনারা যারা ঢাকায় থাকেন তারা বিশেষ করে এগুলি জানেন,
ছোট ছোট দেখবেন যে এই সাইনবোর্ডের মতো টাঙ্গায় রাখে। তো ওইখানে দেখবেন যে এরকম চিকন চিকন মানে একটা একটা অক্ষর করে নিচে নিচে দিয়ে লিখছে জায়গা বাঁচানোর জন্য। তো আপনারা যদি নর্মালি এই টাইপ টুল দিয়ে লেখেন তাহলে এটা এইভাবে করে লেখা হবে, কিন্তু আপনি যদি এখান থেকে যে ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে লেখেন তাহলে উপর থেকে নিচে একটা একটা করে লাইন চলে আসবে। এবং এখান থেকে যে আহ, আমাদের এখান থেকে যে এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই এরিয়া টাইপ টুলটার কাজও কিন্তু ওই যে আমরা সার্কেলের মতো করে যেভাবে করে লিখতাম সেভাবে করে। তা আমি যদি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে যে আমি এখান থেকে কিছু একটা ক্রিয়েট করে নিতে। তো আমি এখান থেকে ধরেন একটা লাইন ক্রিয়েট করে নিলাম। তারপর এখান থেকে আমি এই টুলসটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। এবার আমি যদি এখানে, সরি আমার উপর থেকে আসলে করার দরকার ছিল, আমি এটাকে কেটে দিই। আহ, অথবা আমি এখান থেকে ধরেন এই একটা রেক্টেঙ্গেল শেপে নিয়ে নিলাম। ওকে। তো এবার হচ্ছে আমি ধরেন এখান থেকে যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আমি এটাকে ক্লিক করে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। তারপর এখানে যদি আমি লিখি, দেখেন এটা কিন্তু বক্সের ভিতরে এসে উপর থেকে একটা একটা করে লেখা আসতেছে। তো আমাদের এখানে দেখেন এইগুলি কিন্তু আমাদের অত বেশি প্রয়োজন নাই, সবচাইতে বেশি প্রয়োজন আছে হচ্ছে এই যে টাইপ টুল, এবং এখান থেকে হচ্ছে টাইপ অন এ পাথ টুল, এবং এই যে নিচের যে টাচ টাইপ টুল এটারও অত বেশি ব্যবহার হয় না, সবচাইতে বেশি ব্যবহার হয় টাইপ টুল এবং টাইপ অন এ পাথ টুল। আর বাকি সবগুলি টুলসই ধরেন একটা হচ্ছে সিঙ্গেল বাই সিঙ্গেল লেখা চলে আসবে, আরেকটা হচ্ছে এরকম আপনি একটা রেক্টেঙ্গেল শেপ টেনে দেন সেই বক্সের ভিতরে আপনি এই লেখাগুলি সিঙ্গেল বাই সিঙ্গেল আপনি সাজাইতে পারবেন। ধরেন আপনি হচ্ছে এবিসিডি লিখতে চাচ্ছেন কোনো একটা বইয়ের পেজের মধ্যে, আপনি একটা ধরেন বই বানাইতে চাইতেছেন, হ্যাঁ, আপনাদের বাচ্চাদের জন্য হোক বা কোনো ক্লায়েন্টের জন্য হোক, যেভাবেই হোক আপনি একটু বড় করে এরকম একটা শেপ নিয়ে নিলেন। এরপরে আপনি ধরেন নর্মালি এখান থেকে আহ, এই যে এই টুলটাকে আপনি নিয়ে নিলেন। তো এটাকে নেওয়ার পর হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম। আমি ধরেন এ বি সি ডি এভাবে করে আমি যদি লিখতে থাকি সেক্ষেত্রে আমার কিন্তু এটা লিখতে পারবো। তো এই টুলসের কাজগুলি হচ্ছে এরকম। এরপরে এই যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটার কাজও কিন্তু আপনার ভার্টিক্যাল থেকে হবে। মানে এই যে ধরেন এখানে যে যে টাইপ অন এ পাথ টুলটা আমরা কাজটা করছি না, এটারই বিপরীত দিকে এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, মানে ভার্টিক্যাল থেকে শুরু হবে। আর এই যে এখানে যে টাচ টাইপ টুলটা রয়েছে, এই টাচ টাইপ টুলটার ব্যাপারে একটু দেখাই দিতে হবে কারণ এটা আমাদের লাগবে। আমরা নর্মালি এখান থেকে টাইপ টুলে গিয়ে এ বড় হাতের নিনি, এ বি সি ডি ই এফ আমি জাস্ট এতটুকু লিখে নিলাম। এরপর আমরা অল্টার শিফটটাকে ধরে বড় করলাম। বড় করার পর এখন এই যে এখানে দেখেন সব কয়টা কিন্তু বড় হাতের রয়েছে। এখন আমি যদি চাই যে নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডকে আপনার ছোট করতে হবে, এই যে এখানে যে এবিসিডি গুলি রয়েছে সবগুলি কিন্তু বড় হাতের রয়েছে। তো এগুলিকে আমি চাচ্ছি যে বড় হাতের থাকা অবস্থায়, এই অবস্থায় আমি এগুলিকে ছোট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যদি এই রাইট বাটন ক্লিক করে টাচ টাইপ টুলে ক্লিক করি, নর্মালি আমি যদি এইভাবে করে সিলেক্ট করতে চাই এগুলি কিন্তু এইভাবে সিলেক্ট হবে না। এক্ষেত্রে এটা নির্দিষ্ট একটা ফন্টকে আপনার টাচ করতে হবে। যেমন আমি এই বি এর উপরে টাচ করলাম, দেখেন এখানে এই যে এটার চার কোণারে কিছু বৃত্ত চলে আসছে। আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন এটাকে ছোট করে দিলাম। তারপর আমি সিটাকে ক্লিক করলাম, আমি এটাকে ধরেন ছোট করে দিলাম। তারপর ডিটাকে ধরলাম, আমি এইভাবে করে ছোট করে দিলাম। ইটাকে ধরলাম, আমি এইভাবে করে ছোট করলাম। এফটাকে ধরলাম, তারপর এইভাবে করে ছোট করে দিলাম। তাহলে আমার এখানে সব কয়টা অক্ষর বড় হাতে হওয়া সত্ত্বেও আমরা এটাকে শুধু বড় রাখছি, এবং এইগুলি বড় হাতের হওয়া সত্ত্বেও এগুলি টাচ টাইপ টুলের মাধ্যমে আমি ছোট করতে পেরেছি। তো এই ধরনের আপনার এই আহ, অনেক সময় প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে করে আপনি ব্যবহারটা করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল এবং এই টাচ টাইপ টুল। বাকিগুলি আপনাদের ব্যবহার করা লাগবে না বা দরকারও পড়বে না, কারণ এই যে টাইপ টুলটা রয়েছে এই টাইপ টুল দিয়ে আপনি এই বাকি এখানে যে তিনটা টুলস রয়েছে সেই তিনটা টুলসের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে হয়তোবা আপনার ক্রিয়েট আউটলাইন করে নিয়ে দেন হচ্ছে আপনি আপনার মতো করে বসায় নিলেই হয়ে যাবে। তারপরেও যদি আপনি এগুলি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার এগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা গেছে 1000টা কাজের মধ্যে একটা কাজের ক্ষেত্রেও এই ধরনের টুলসের ব্যবহার হয় না। তো যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট তখন দেখা গেছে যে
কোনো একজন কাজ করতে গেলে কোনো একটা জায়গাতে সমস্যা হইলে ফন্টগুলিকে একটু বড় বড় করে রাখার চেষ্টা করে জাস্ট সিঙ্গেল বাই সিঙ্গেল বসায় দেয়। তো এটা হচ্ছে যখন আপনি নিজে থেকে সবকিছু ঘাটাঘাটি করবেন তখন আপনিও মানুষকে পরামর্শ দিবেন, এটা এইভাবে না করে এইভাবে করে ফেলি তাইলে মনে হয় ভালো হবে। জায়গা যেহেতু কম আছে আমি ছোটোর মধ্যে এটা দিয়ে দিলাম, এখানে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, এরকম সাজেশন সেটা আপনি আপনার মতো করে বায়ারকে দিতে পারবেন এরকম টাইপের। তো এখন এখানে হচ্ছে আমাদের এই যে এখানে যে টাইপ টুলের কাজগুলি শিখলাম সেটা হচ্ছে এই যে টাচ টাইপ টুলের এই কাজটা হচ্ছে আপনি কোনো বড় হাতের ফন্টকে আপনি টাচ করে সেটাকে ছোট করতে পারবেন। আর টাইপ অনে পাথ টুল যেটা দিয়ে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কোনো একটা আপনি লাইন সেগমেন্ট টুল থেকে লাইন নেন অথবা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেন, অথবা আপনি এখান থেকে ধরেন এই ইলিপস টুল নেন অথবা পলিগন টুল নেন, যেই আকৃতি অনুযায়ী আপনি একটা লাইন নেবেন সেই আকৃতি অনুযায়ী কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে লিখতে পারবেন, যেটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। তো এটার আরো অনেকগুলি অপশন আছে যেগুলি হচ্ছে আমাদের এই ভিতরের দিকে অপশনের মধ্যে দেওয়া আছে এই টাইপ টুল অপশনের মধ্যে। তো ওই অপশনগুলি আমরা আসলে সরাসরি কাজে না গেলে তখন বুঝতে পারবো না, এই জন্য আমরা এই টুলসগুলির সাথে আগে পরিচিত হয়ে নিই। এরপর যখন আমরা এই টাইপ অনে পাথ টুল দিয়ে একটা কাজ করতে যাব তখন অটোমেটিক্যালি ওই অপশনটার কাজ আমাদের সামনে চলে আসবে। তো তখন আমরা নর্মালি এমনিতেই ব্যবহার করতে পারবো। তো এখন আমাদের হচ্ছে এর এর আগে যেই হোমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে প্যান টুলের উপরে। তো যেহেতু আপনার এই একজনের আমাদের সমস্যা ছিল, আহ কার সমস্যা ছিল, কার যেন বললাম সমস্যা ছিল? আমার ছিল, তুমি বলছো। আচ্ছা, আপনার সমস্যা ছিল। তাহলে আপনার এখন করণীয় হচ্ছে যেহেতু আপনি কাজটাকে সম্পূর্ণ করতে পারেন নাই, এটাকে অবশ্যই আপনার সম্পূর্ণ করতে হবে। এই জন্য আচ্ছা আপনার আজকের জন্য হচ্ছে এক্সট্রা একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে আপনি ওইটাকে অবশ্যই সম্পূর্ণ করবেন। এবং বাকিদের তো বাকিরা তো পারছে, বাকিদের তো আর দেওয়া লাগবে না। যেহেতু আপনি পারেন নাই সেটা আপনাকে অবশ্যই আবার দিতে হবে, এবং আপনি সেটা সমাধান না করা পর্যন্ত কিন্তু আপনার দিতে হবে। এবং আচ্ছা। আপনি প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনি এই যে আমাদের যে ক্লাসের যে রেকর্ডটা আছে সেটা আপনি দেখেন, দেখার পরে কিভাবে করে স্মুথ করতে হয় সেটা আপনি দেখেন। এরপরেও যদি সমস্যা হয় তাহলে আপনার দিক থেকে আপনি প্রশ্ন করবেন যে আসলে আমি চেষ্টা করছিলাম এভাবে করে, তারপরে এটা হইলো না, আসলে এটা কি কারণে হইতে পারে বা এটা সমাধানটা কি, সেভাবে করে আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এখন যারা হচ্ছে পার্সেন্ট তাদের তো আর কোনো হোমওয়ার্ক হিসেবে কিছু রইলো না। তো সেক্ষেত্রে আপনাদের এখন আসলে আহামরি কোনো হোমওয়ার্ক থাকবে না, তারপরে হচ্ছে আমরা বেশ কিছু টুলসের ব্যবহার করতে গেলে আসলে যখন কোনো কঠিন ব্যাপারগুলি আমরা আহ, কাজ করতে যাব কোনো আহ, অনেক বড় বড় টুলসের কাজগুলি, তখন সেগুলি প্র্যাকটিস সুবাদে এখন হয়তো বা হোমওয়ার্কগুলি খুব কম হইতেছে। তা আমাদের যখন এই টুলসগুলি সব শেষ হয়ে যাবে তখন আমাদের হচ্ছে অনেক ধরনের কিন্তু হোমওয়ার্ক আসবে, এবং প্রতিনিয়ত আমাদের হোমওয়ার্ক দিতে হবে, এবং তখন তার প্রত্যেকটা ক্লাসে আমাদের হোমওয়ার্ক দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখন তাইলে আমরা আজকে যেটা শিখলাম এখান থেকে হচ্ছে টোটাল এখানে আপনাদের ব্যবহারের এখন এখন আমরা যেহেতু কোনো কিছু ডিজাইন করতেছি না, টুলসগুলি শিখতেছি, আমি ঠিক যেভাবে করে দেখাই দিতেছি সেইভাবে করে আপনি নিজে চেষ্টা করবেন। যখন আপনি নিজে চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ও আচ্ছা এই টুলসটা দিয়ে এটা করে, এটা দিয়ে এটা করে, ওইটা দিয়ে ওইটা করে। আমি তো দেখাই দিছি, আপনারা তো দেখেই নিলেন, এটা হচ্ছে ব্যবহারটা আর কি। ধরেন এখানে এই যে টাইপ টুলের মধ্যে অনেক টুলস আছে, আচ্ছা এই টুলসটা দিয়ে কি করে, এটার কাজটা কি। তা আপনি নর্মালি যখন এখানে ক্লিক করলেন এখানে দেখলেন যে এরকম একটা আসলো, কিছু একটা লিখলেন চলে আসলো। তারপরে আবার ধরেন এখানে যদি আপনি এই টুলসে ক্লিক করেন, আহ, আমি এরিয়া টাইপ টুলের দিকে যাই, আমি ধরেন এখানে ক্লিক করলাম, আবার এরকম এরর আসলো। হ্যাঁ, তো তখন তো আপনি বুঝতে পারবেন যে আসলে এই এররটা কেন আসলো। যদি এটা পড়ে ভালোভাবে বুঝতে পারেন তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা যদি পড়ার মতো আপনার সময় না থাকে বা এটা যদি পড়েও আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন না। তো আপনাকে হচ্ছে এখন দেখিয়ে দেওয়ার কাজটা হচ্ছে আমার এখন। আপনারা এটা বাসায় দেখবেন যে আসলে এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে।
যখন দেখতেছেন স্যার যে না, আমার একটা হ্যাঁ, কোশ্চেন যেভাবে ছিল। যেভাবে করে দেখাইছে সেভাবে করে ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করা যাবে না, অনেক সময় পাবেন। তো এখন আমরা যেভাবে করে দেখাইছি সেভাবে করে হচ্ছে আপনি এই চেষ্টা করবেন। চেষ্টা করার পর যখন দেখবেন যে না, এই টুলসের কাজ হচ্ছে এটা, এটার হচ্ছে এটা, এটার হচ্ছে এটা, যখন আপনি বুঝে গেলেন তখন তো বুঝে গেলেন। আর যখন বুঝতে না পারবেন তখন তো অবশ্যই পরের দিন ক্লাসে এসে প্রশ্ন করবেন যে আচ্ছা, এই টুলসের বিষয়টা আমি কোনোভাবে ব্যবহার করতে পারছি না, এটার আসলে কাজটা কি, বা এটা কিভাবেই বা ব্যবহার করে এটা আমার এরর কেন আসে, বা কি ধরনের সমস্যা আছে, সেই ধরনের হচ্ছে আপনারা প্রশ্ন করলে তখন সমাধানটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলেন আপনাদের কার কি সমস্যা বলেন। স্যার ওই যে আপনি যেটা ওই যে একটা ক্লিক করলেন পরে একটা লেখা আসলো না, তো আপনি যখন ক্লাস করাচ্ছিলেন তখন আমি আবার যে টাইপ টুলের একটু দেখলাম, আমার কোনো লেখাই আসে না। এরকম কেন? ওই যে ওই লেখাটাই আসে, আপনার যে লেখাটা আসছে। কোন লেখাটা আসছে? আপনি যে ওই যে একটা দেখালেন না, যে এরকম একটা লেখা আসবে, আপনার যদি বুঝতে পারেন তো এই যে বুঝলেন। এরকম, এই যে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো আমি যে আপনাদের, আপনি যে আপনাকে দেখাইতেছি, আপনি কেন আমার সাথে সাথে চেষ্টা করলেন? জি স্যার। আপনাকে কি বুঝিনি। আপনাকে কি বলছি আমি যে আমি ক্লাস চলাকালীন সময় আপনি চেষ্টা করবেন? না না, আমার তো মানে খোলা ছিল, এটা আমি আগেও দেখছি। আপনার হয় না, আপনার এর জন্য খোলা ভাবলাম থাকুক, যে আপনি না আপনার দেখাইছেন। খোলা থাকুক না হয়, যেটা মনে চায় সেটা থাকুক, আপনি একসাথে খোলা অবস্থায় আপনি এই চেষ্টা করার কারণে আপনি মিস করে গেছেন, এটা আসলে কিভাবে ব্যবহার করতে সেটাই বুঝেননি। আপনাকে এই যে এটা যে দেখাই দেওয়া হয়েছে, এই যে ভার্টিক্যাল হ্যাঁ। এরিয়া টাইপ টুল, আপনি যখন এটা দিয়ে এখানে ক্লিক করবেন তখন এটা আসবে না, কারণ এটাকে নির্দিষ্ট না একটা না, এরিয়া এরিয়াটা দেখিয়ে এটা, দিতে হবে। না না, এটা বলি নাই আমি। ওই টাইপ টুলটাই মানে এরিয়াটা তো বুঝতেছি, বা যে আপনি বলছেন যে একটা এরিয়া বা একটা শেপ নিয়ে সেটার উপর লিখবো। আপনি টাইপ টুলটা আছে না আমার ওইখানে, মানে আমার ল্যাপটপে টাইপ টুলও কাজ করে না, মানে আসেই না। সেজন্য আমি প্রশ্ন করি। এই যে এই টাইপ টুল কাজ করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিখি না, লিখাতে আসে কি? না, এরকম কেন? লেখা না আসলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সমস্যা আছে, সেটা আনইনস্টল করে 15 ভার্সন অথবা 20, 21, 22, 23 এগুলি ব্যবহার করেন। অন্য একটা আপনি ডাউনলোড করেন। আপনার এখানে এটা নর্মালি না আসার কিছু নাই। যদি নর্মালি আপনার এরকম এরর আসে তাইলে হচ্ছে এটা নির্দিষ্ট এরিয়া দেখায় দিতে হবে। আর যদি আপনার টাইপ টুলেই সমস্যা থাকে তাহলে আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারই সমস্যা। সেক্ষেত্রে আপনার সফটওয়্যার হয় আপনার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, না হয় হচ্ছে ভার্সন চেঞ্জ করতে হবে। আর না হয় হচ্ছে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা সঠিকভাবে ডাউনলোড হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে দেখবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে ক্লাসে যখন ক্লাস করাবো তখন কেউ নিজে থেকে চেষ্টা করবেন না। চেষ্টা করলে কি হয়, দেখা গেছে যে আমি একটা টুলস দেখাইতে দেখাইতে আপনি দেখা গেছে সেটা দেখলেন, দেখার পর ওইটা আপনি নিজে নিজে চেষ্টা করলেন, আমি অন্য একটা টুলসে গেলাম আপনি এই সামান্য পরিমাণ, ওই দিন বলছিলাম না যে কয়েক সেকেন্ড এদিক সেদিক এলোমেলো করে ফেলবেন, দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পারেননি। তো এটা কেউ করবেন না। যদি এটা করেন তাহলে হচ্ছে মানে এলোমেলো করে ফেলবেন। ধরেন আপনি ক্লাস চলাকালীন অবস্থায় ট্রাই করছেন, যেটা দেখতে চাইছেন সেটা ঠিকই হয়ে গেছে, কিন্তু বাকি যে পিছনে আরো দুইটা আপনি মিস করে গেছেন সেটাই আপনি খেয়াল করতে পারবেন। আপনি ভাবছেন যে একটা হয়ে গেছে মানে হয়ে গেছে। তো ক্লাস চলাকালীন সময় কেউ চেষ্টা করবেন না। আর সামনে যখন আমাদের হোমওয়ার্কগুলি আমরা দেওয়া শুরু করব বা আমরা ক্লাসে যে ডিজাইনগুলি তৈরি করব সেইগুলিও সাথে সাথে কেউ বাসায় বসে বসে আমরা যেভাবে করে দেখাই দিব সেভাবে 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 করে একদম বানানোর দরকার নেই। একটু মনোযোগ সহকারে আগে দেখবেন, দেখার পরে আপনি বানানোর তো সুযোগ পাবেন। আমাদের ব্যাকআপ রেকর্ডিং ক্লাস আছে, তারপর হচ্ছে আমাদের এই আমরা ক্লাসে দেখাই দিতেছি। তো এই যে ছোটখাটো যে বিষয়গুলি, যে হয়তোবা আপনি এই ডিজাইনটা পারতেন বা পারবেন, কিন্তু এখানে এই ছোটখাটো বিষয়ের জন্য আসলে ডিজাইনটা হবে না। সেই ছোটখাটো বিষয়গুলি আপনি মিস করে যাবেন যদি ক্লাস চলাকালীন অবস্থায় আপনি কোনো কথা বলেন আর কি, বা হচ্ছে আপনি ল্যাপটপের মধ্যে আপনি চেষ্টা করা শুরু করেন আর কি। আগে এখানে যেহেতু শিখতে আসছেন, আগে শিখেন, তারপর করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে ওই যে উম্মে কুলসুম, আপনার হচ্ছে ওই হোমওয়ার্কটা কিন্তু রয়ে গেল, আপনি কিন্তু এটা সম্পূর্ণ আচ্ছা। করতে পারেন নাই। আপনার হুম। এটা হচ্ছে অবশ্যই দিতে হবে। এটা সবার জন্যই, আপনি যদি কোনো কিছু মিস করে যান, যে কেউ যদি আপনি মিস করে যান তাহলে সেটা অবশ্যই আপনার
সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে সেটা দিতে হবে। এবং আপনার এটার কোথায় সমস্যা হয়েছে সেটা যদি একেবারেই বুঝতে না পারেন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ক্লাসের যে কোনো একটা অংশে দেখাই দেওয়া হবে যে আসলে এটা কেন হইতেছে না, কি কারণে হইতেছে না, সেটা অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আজকে আমি সেক্ষেত্রে ট্রাই হ্যাঁ করে হ্যাঁ আজকে আমি ট্রাই করলে বুঝতে পারবো। তারপর যদি না হয় হ্যাঁ কালকে আপনি না, আপনার হুম। আপনার শেপ শেপ নেওয়া ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে অনেক ছোট ছোট করে পেন্টুল দিয়ে শেপগুলি নিছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো অনেক ছোট ছোট করে শেপগুলি নিছেন, কিন্তু আপনি ছোট ছোট করে শেপ নিলে কি হয়, এইরকম এলোমেলো এলোমেলো ঢেউ ঢেউ দেখা যাবে, হ্যাঁ, বা একটু কার্ভ কম হয়েছে এরকম লাগবে। তো এটা এটা ছোট ছোট করে নিলে এরকম হয়। এখন ছোট ছোট করে নিলে এরকম হইলে যে আপনার সঠিকভাবে নেওয়া হয়নি, বিষয়টা এরকম না। যদি আপনি ছোট ছোট করে নিতে চান তাইলে আপনাকে করতে হবে হচ্ছে এই স্মুথ টুলের কাজ, যেটা যে টুলসের কাজ আমরা এখনো আসি নাই, তবে ওই দিন পেন টুলের কাজটা শিখানোর সুবাদে কিন্তু আমি স্মুথ টুলের কাজটাও দেখাই দিয়েছিলাম। তো আপনি যদি হ্যাঁ, এটা মিস করে যান তাহলে এই 4 নাম্বার ক্লাসের ভিডিওটা দেখে নেন। সেটা দেখার পরে তারপর হচ্ছে আপনি সেটা সমাধান করে তারপর অবশ্যই হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাইলে আমাদের এই আজকে যেহেতু ক্লাস শুরু করতে লেট হয়ে গেছে, আমরা আজকে ক্লাস এতটুকুই করছি। কালকে হচ্ছে আমরা আবার ক্লাসে আসব, এবং আজকে যে টুলসের ব্যবহারগুলি দেখায় দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এবং যদি এগুলি প্র্যাকটিস করার পর কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আগামী ক্লাসে আমাকে বলবেন যে আমার এটাতে সমস্যা হয়নি। আর সাবরিনা আক্তার, আপনার অবশ্যই আপনার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রবলেম আছে। আপনি ওই ভার্সনটা চেঞ্জ করে অন্য একটা ভার্সন ডাউনলোড করে নেন, সেটা ইনস্টল করেন। আর আপনার যদি ডাউনলোড করার একটু ঝামেলা ফেস করেন তাইলে আপনি এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখতে পারেন যে সমস্যাটা সমাধান হয় কিনা। না হয় আপনাকে অন্য ভার্সন ইনস্টল করে নিতে হবে। ঠিক ঠিক আছে আছে। ভাই। জি, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। তো আগামীকালকে অবশ্যই আমাদের সঠিক সময় ক্লাস হবে। আজকে আসলে উইন্ডোজের কারণে একটু সমস্যা করছে এবং হোয়াটসঅ্যাপেও একটু ঝামেলা করছে। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।